ও খুড়ো, আরে শুটিং এর লোকজন তো সেই সকাল থেকে ভিড় করেছে। শুটিং দেখতে যাবে না নাকি তুমি? আরে সিনেমার বড় হিরোইন দোয়েল আসছে গো, দোয়েল। গ্রামের মানুষ তো সেই সকাল থেকে ভিড় করছে, তুমি দেখতে যাবে না? যা বাবা, যাবে না তো যাবে না, তা এমন ভাবে তাকানোর কি আছে? আমি হলাম ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান। আচ্ছা খুড়ো, আমি আসছি, ওদিকে আবার অনেক কাজ আছে, বুঝলে তো। হাসি আসি। মরবে, শিওর মরবে। হাই বেবি। হ্যালো। কেমন আছিস বল? ভালো আছি বাসুদা, তুমি কেমন আছো? ভালোই আছি, কিন্তু তোকে দেখার পর আর ভালো থাকা যায় বল? কেন, ম্যাডাম আবার কি করলো? উফ, এই বাঁশের থেকে কঞ্চির দর বেশি। ওর কথা ছাড়ো তো, তুমি যেটা বলছিলে সেটা বলো।
হ্যাঁ সেটাই তো, যেটা চোখে ভেসে আসলো আর কি। দুদিন আগেই তো তোর মা শুটিং ফ্লোরে তোকে হাত ধরে ধরে নিয়ে আসতে হতো, আর তোর নাক দিয়ে তখন শিকনি পড়তো। শিকনি। আর তুই এদিক ওদিক করে এখন সিনেমার টপ হিরোইন, টপ। বাসুদা, হুম। তোমরা হলে পুরনো লোক, সবই তো জানো, বলো। সবার সামনে সবকিছু বলার কি দরকার? ছাড়ো না এসব। মুয়া। যাই রে, ওদিকটা দেখি ফ্লোরটা ওকে, রেডি হলো কিনা। টাটা। কিরে, কার সাথে ঝগড়া করে আসলি? চোখ মুখ কি কালো দেখাচ্ছে, নিজেকে দেখেছিস? ইস, আচ্ছা পিঙ্কি দি, তোমরা কি আমাকে দেখলেই মনে হয় সবার সাথে ঝামেলা করে বেড়াই? না না, তা কেন হবে? তুই হলি মিষ্টি একটা মেয়ে। নে তোরা কথা বল। রাজা, তোমার কিন্তু শট আছে। আমি রেডি, বললেই শটে যাব। ওকে, যাই ফ্লোরটা রেডি করি। মোহিনী, মোহিনী, কি হয়েছে তোর? আমাকে বলতে পারিস। অনেক এমন কথা থাকে, বললে মনটা হালকা হয়। দইলের ন্যাকামিটা দেখেছো? দেখলেই মাথাটা গরম হয়ে যায়। এমন ভাব দেখায় যেন ইন্ডাস্ট্রির সব থেকে বড় হিরোইন। ভাব তো হবেই, অল্প দিনে নাম করে ফেলেছে, তাই না? সে তো আমি ভালো করেই জানি কিভাবে নাম করেছে। এই হলো তোর দোষ, সব কিছু জানিস অথচ কিছু করতে পারলি না। রাজা দা, মাথাটা না গরম করিও না, একই মাথাটা গরম হয়ে রয়েছে। আমি মুখ খুলিও না, মুখ খুলতেও চাই না। মুখ নয়, হিরোইন হতে গেলে ওটা খুলতে হয়। অভিনয় না জেনেও হিরোইনের মতো লুকস না থাকা সত্ত্বেও হিরোইন হওয়া যায়, যদি ঠিক সময় মতো ঠিক জায়গায় ওটা খুলতে পারিস। তবে কতদিন টিকতে পারবি সেটা বলতে পারছি না। ও রাজাদা, আজ তোমার হেভি লাগছে। চলো, শট রেডি আছে, কলদা রাখছে। হ্যাঁ চলো। চলো চলো। খুড়ো, আশীর্বাদ করো, তোমার মতো যেন 100 বছর বাঁচতে পারি। বাঁচবে না রে, বাঁচবে না। সব বেটা মরবে, কেউ বাঁচবে না। চারিদিকে কালো ছায়া ভরে গেছে, সত্য আবার ফিরবে, ফিরবে। খুড়ো, নিত্যগোপালদের বাড়িতে শুটিং হচ্ছে, ওর বউ ডেকে পাঠালো, যাই দেখে আসি গিয়ে। ও যা দরজাল মহিলা। আসলে আমি বিশ্বাস করি নাটক, শুটিং এগুলো সব কালচারাল কাজ। আর এটাও আমি বিশ্বাস করি একজন নেতা হিসাবে ওদের পাশে গিয়ে দাঁড়ানো আমার কর্তব্য। কৈরবী, ও কৈরবীর মা তো মরে গেছে, ওর বাবাটা কি বেঁচে আছে? ও খুড়ো, করবি না, কর্তব্য গো, কর্তব্য। এই পম্পম, খুড়োর সঙ্গে কথা বলে সময় নষ্ট করিস না। চল চল, দেরি হচ্ছে। পরাণ যখন আপন ভুলি, পরের পানে চায়। মিথ্যে ভাষার ভাইন্দে পড়ি, অগ্নি মাঝে যায়।
কই গো, কোথায় গেলে? একটু উপরে এসো। হ্যাঁ রমলা বলো, এই তো আমি এদিকে। বলো কি বলছো বলো। এই তো ওদের জায়গাগুলো দেখিয়ে দিয়ে আসলাম। বলো কি বলবে বলো। হ্যাঁ গো, তোমার বুদ্ধি কবে হবে? সারা বাড়ির আনাচে কানাচে দেখিয়ে বেড়াচ্ছ, এখানে শুটিং হবে, ওখানে শুটিং হবে, সারা বাড়ি নোংরা করে বেড়াবে, তাই তো? আরে আমাদের বাড়িটা ইউনিক বাড়ি, 700 বছরের পুরনো, দেখে রাখতে হবে তো। এই বাড়ি দেখিয়ে তো পয়সা ইনকাম করব, তাই না? যাকে অ্যাডভান্সে টাকাটা দাও। পয়সা তো দেয়নি, ওরা দেবে বলেছে। মানে তোমার মাথা খারাপ না পেট খারাপ? মানে তুমি এখনো টাকাটা না নিয়ে, অ্যাডভান্স না নিয়ে ওদের পুরো ঘরটা ছেড়ে দিলে। তাড়াতাড়ি যাও, টাকাটা নিয়ে এসো। আরে বাবা, ওরা ভালো মানুষ, ওরা দিয়ে দেবে বলেছে। আরে তুমি তো আরো ভালো মানুষ, যার জন্য আজকে এই অবস্থা। যাও তাড়াতাড়ি যাও, টাকাটা নিয়ে এসো, যাও। মাথা গরম করো না রমলা, তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি যাচ্ছি। যত সব ন্যাকামো। লাইটের স্ট্যান্ডটা এখানে এলো কি করে? পলাশদা, এ পলাশদা, কোথায় গেলে? এদিকে একবার এসো তো তাড়াতাড়ি। এ পলাশদা, পুরঘাটের দিকে এসো। কোথায় যে যায় সব। এই লাইটের স্ট্যান্ডটা এখানে এলো কোথা থেকে? কি যা তা বলছিস? এখানে লাইটের স্ট্যান্ড আসবে কোথা থেকে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? নিচেতে কিছুই নেই, দেখ। যা বাবা, এইমাত্র তো এখানেই দেখলাম। আরে পলাশ, এইমাত্র তো আমি এখানেই দেখলাম। আশ্চর্য, গেল কোথায়? এ তো অবাক ব্যাপার। তাহলে কি আমি এতটাই ভুল দেখলাম? তাহলে এখানে কি ভূত কিছু? মরবে, শিওর মরবে। মোহিনী, জানো মোহিনী, আমি চারিদিকে শুধু তোমাকেই দেখতে পাই। ঘরে বাইরে বিছানাতে শুধু তুমি আর তুমি। কাটো কল্লোলদা, কাটো। এটা কোনো রোমান্টিক সিন হচ্ছে বলো? পুরো জড় পদার্থের মতো ডায়লগগুলো বলে যাচ্ছে। আচ্ছা রাজা, হ্যাঁ, তুই তো এতদিন ধরে অভিনয় করছিস, তাই তো? শালা গান্ডুর মতো সিনটা দিচ্ছিস কেন? উফ। কেন রে, উল্টো দিকে সুন্দরী নায়িকা থাকলে সিন করতে ভয় লাগে নাকি? চলো বাসুদা, শর্টে যাই, রাজাদা এবার সিনটা ভালোভাবে দেবে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? ধরো না আমাকে, আমি কিচ্ছু মনে করব না। আরে সিনের প্রয়োজনের জন্য এটা হতেই পারে। এই তোরা দুজন রেডি তো? হ্যাঁ হ্যাঁ দাদা। পারবি তো? হ্যাঁ, চল হ্যাঁ। চল চল, চল। একটু ভালো করে দে। বাসু, ঠিক আছে, রোল, রোলিং, অ্যাকশন। মোহিনী, মোহিনী, আমি চারিদিকে শুধু তোমাকেই দেখতে পাই। ঘরে বাইরে বিছানাতে শুধু তুমি আর তুমি। কেন জানি না, কিছুদিন ধরে তুমি আমার মনের ভেতর অনেকখানি জায়গা করে নিয়েছো। আমার প্রত্যেকটা মুহূর্ত শুধু তোমার সাথেই কাটাতে ইচ্ছে করে। চলো না তাহলে আমরা দুজনা মিলে অনেক দূরে এক অচিন দেশে ঘুরে আসি। দুর্বল। কি হলো, ক্যামেরা কাট করে দিল নাকি? হ্যাঁ, হাট। আচ্ছা কল্লোল বাবু, হ্যাঁ, এটা কি হলো? কি ধরনের শ্যুট হচ্ছে?
কেন কি প্রবলেম হলো স্যারজি? আপনি এই ধরনের কথা তো ছিল না, গল্প শোনালেন এক আর শুটিং হচ্ছে আরেক, এটা তো স্ক্রিপ্টে ছিল না। কি বলছেন? আপনাকে আমি যে গল্প শুনিয়েছি, যে স্ক্রিপ্ট শুনিয়েছি, সেটাই তো হচ্ছে। কি বলছেন কল্লোল বাবু? আগের সিনটা দেখলাম দু বোন ঝগড়া করছে, এখন দেখছি হিরো হিরোইন রোমান্স করছে, এটা তো স্ক্রিপ্টে ছিল না। কি বলছেন? এবার শুধু দেখ তো কি বলছে। দাঁড়াও কল্লোলদা, দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি ব্যাপারটা দেখছি। কোথাও একটা সমস্যা হচ্ছে। এ পিঙ্কি, তুমি পুরো স্ক্রিপ্টটা নিয়ে আনছি আসো তো, দাদা। দেখি কি হয়েছে। তাড়াতাড়ি নিয়ে আয়। উফ বাবা, আনছি। এই তো বাসুদা, এখানেই আছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, বুঝে গেছি বুঝে গেছি। বুঝেছেন? হ্যাঁ শুনুন স্যারজি, ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে যে গল্প শুনিয়েছি, যে স্ক্রিপ্ট শুনিয়েছি, সেই মতোই শুটিং হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, আর্টিস্ট, লোকেশন, আমাদের এগুলো সবকিছু দেখে শুটিং করতে হয়। শুটিং এর কোনোটা আগে, কোনোটা পরে শুট করতে হয়। ডে নাইট লোকেশন বুঝে কাজ করতে হয়। আপনি কিছু বুঝবেন না। যখন আমি এটা নিয়ে গিয়ে এডিট টেবিলে ফেলবো, তখন যখন আপনাকে সম্পূর্ণ ছবিটা দেখাবো, তখন আপনি পরিষ্কার বুঝে যাবেন। কি বাসু, তাই তো? ও তাহলে আচ্ছা আচ্ছা, একদম তাহলে আসি, পরিষ্কার। তাহলে এডিট টেবিলে দেখতে পাবো। একদম সব এডিট টেবিলে আপনি দেখে বুঝে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমার এখানে সময় নষ্ট করে লাভ একদম, নেই। আপনি গিয়ে বসুন, কোনো আমি অসুবিধা নেই। যাচ্ছি। একদম একদম একদম। এই চলো শটে যাবো। বেকার সময় নষ্ট। চলো আমরা শটে যাই। ঠিক আছে? এক মিনিট, এক রেডি তো? মিনিট, হ্যাঁ দাদা, এক মিনিট। রেডি। একটু কি দাঁড়াও, হলো? একটু দাঁড়াও। পিঙ্কি, স্ক্রিপ্টটা ভেতরে রেখে দিয়ে আয়। ঠিক আছে। চলো। রেডি, হ্যাঁ দাদা, রেডি, চলো। অ্যাকশন। মোহিনী, তাহলে চলো আমরা অনেক দূরে এক অচিন দেশে চলে যাই। আমিও তো সেটাই চাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। কাট। এক্সিলেন্ট শট। দারুণ দারুণ, অসাধারণ 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 অভিনয়। আমি বিশ্বাস করি এই রকম অভিনয় করলে আপনারা দেশের মুখ উজ্জ্বল করবেন। দাদা হাতটা ছাড়ুন। ও হ্যাঁ, নমস্কার নমস্কার। উনি নমস্কার। হলেন আমাদের জননেতা, তিলকধারী কটকটি। আসলে উনি নাটক যাত্রা ভীষণ পছন্দ করেন। আর কটকটি বাবু তো নিজেও খুব ভালো অভিনয় করতেন যাত্রাতে। এখন আর করেন না। এখন উনি দেশে দশের উন্নয়নের কাজের জন্য এত বেশি ব্যস্ত হয়ে গেছে, এখন আমি আর সময় পাই না। আসলে আমি ওনাকে আসতে বলেছিলাম, তাই উনি সময় বের করে এসেছেন। না হলে তো উনি আসতেনই না। আসলে আমি বিশ্বাস করি এই কালচারের সঙ্গে যুক্ত থাকলে শরীর মন ভালো থাকে। বলো বাসুদা, এটাকে কোথায় লাগাবো? এটাকে তুমি ওইদিকে লাগিয়ে দাও। কটকটি বাবু, আমিও এটা বিশ্বাস করি যে এখন যদি আমরা শুটিংটা কমপ্লিট না করতে পারি না, তাহলে এই এতগুলো লোকের পেটের ভাত কিন্তু জুটবে না। আপনারা কাজ করেন, আমি আসছি। হ্যাঁ, এই চলুন তো। এই রমলা, চলো। কিরে ঠিক বলেছি? ম্যাডাম, ম্যাডাম অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলার সাহস হচ্ছে না। তা সাহস যখন করেই ফেলেছো, তা বলেই ফেলো। প্লিজ ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না তো? নাটক না করে বলেই ফেলো। এই যে এত ছেলেরা অভিনয় করছে, আমাকে কি দেখতে খারাপ? আমি কি অভিনয় করতে পারি না? অ্যাক্টিং তুমি করবে? কেন আমাকে দিয়ে হবে না ম্যাডাম? কেন হবে না? করলেই হবে। তার জন্য দরকার শুধু প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। আর হ্যাঁ, ঠিক জায়গায় ঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে। পিঙ্কি দিয়ে আসছে, এখন সর। দোয়েল, হ্যাঁ? চলো তোমাকে মেকআপে বসতে হবে। হ্যাঁ চলো চলো। রাজু, গাড়ি থেকে আমার ব্যাগটা নিয়ে Okay, madam. মেকআপ রুমে। এসো। কি খুড়ো, তুমি তো ভয় দেখিয়ে দিলে পুরো। ভয়, এই ভয়ের লিগা সব শেষ হইয়া গেল গা। ভালো মানুষগুলা
সব চলে গেল। ওইটা রইল এই নরকের কীট। আমি এই আমারে দেখ, আমি একটা নরকের কীট। এত লোকের নেয় অথচ আমারে নেয় না। এত কিছু দেখছি, ভেতরটা জইলা পুইরা খাক হইয়া যায়। নেনা, নেনা, আমারে নেনা, আমি আর বাঁচতে চাই না, আমারে নেনা। এরে পাগল হয়ে আবার পাগলামি শুরু করেছে। চল 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 পম্পম। সো সুইট। দেখো, তোমাকে আজকে দারুণ লাগছে। চোখের কোনায় রক্তের মতো কি দিয়েছো তুমি এটা? রক্তের মতো? কই দেখি। এই তো। কোথায়? কি দেখছো তুমি? ভালো করে দেখো নিজেকে। খুব সুন্দর লাগছে তোমাকে। কোথায় আছো? এদিকে এসো। মরবে, শিওর মরবে। মেয়েটা কেমন আছে এখন? তারপর থেকে মেয়েটা এখন সুস্থ। দিব্যি এখন শুটিং নিয়ে ব্যস্ত আছে। তো কত টাকার পাওনা আছে ওদের কাছে? 3 দিনের শুটিং এর কথা তো বলাই হয়েছে, 2 দিনের টাকা তো আগেই নিয়ে নিয়েছি। বাবা, এতদিনে তাহলে তোমার সদ্বুদ্ধি হলো। যাও গিয়ে দেখো ওরা কেমন কাজবাজ করছে, সব কিছু ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। দোয়েল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এমনিতে তো ঠিকই আছি, বাট মনের মধ্যে কেমন জানি একটা ভয় ভয় কাজ করছে। স্বাভাবিক। আরে কোনো ভয় নেই। আরে এটা 700 বছর পুরনো বাড়ি তো, শুটিং হচ্ছে। তার উপরে আবার হলো গিয়ে কৌশিকী অমাবস্যা। এই দিনে এমনিতে আত্মারা একটু ঘোরাঘুরি করে। ও পলাশ দা, আমরা সবাই ঠিক থাকবো তো? হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যাই হোক ভাই, আমার সিন আছে, আমি যাচ্ছি। এই সিনের শেষে আমারও এন্ট্রি আছে, আমিও টাচ আপ করে Okay, আসি। bye. ঠিক আছে। রাজা, হ্যাঁ, দাদা। সিনটা জমিয়ে কর ভাই। বুঝে একদম। গেছিস তো? ঠিক একদম আছে। বুঝে গেছি। দোয়েল রেডি তো? ঠিক আছে, বাসু রোল, অ্যাকশন। দোয়েল, দোয়েল, একবারটি এখানে এসো, একবার এসো প্লিজ। আমি অনেক দূর থেকে খুঁজতে খুঁজতে তোমার কাছে এসেছি। তুমি এসো একবার। আমি তোমাকে খুব ভালোবাসি দোয়েল। প্লিজ প্লিজ এসো দোয়েল। তোমার মতো বিশ্বাসঘাতকের মুখ আমি দেখতেও চাই না। কিন্তু দোয়েল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না দোয়েল। আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি দোয়েল। ভালোবাসা? তুমি জানো ভালোবাসা কাকে বলে? তুমি শুধু আমার শরীরটাকেই ভালোবাসো। এই ক্যামেরায় কে যেন ঢুকে গেছে। তোমার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা একেবারেই মানায় না। ঠিক ঠিক কথা কইছে। কেউ কাউরে ভালোবাসে না, কেউ কাউরে ভালোবাসেনি।
কেউ কাউরে ভালোবাসে না। এই স্বার্থের সংসারে শুধু স্বার্থের লিগা ভালোবাসা দিখায়। সকলে ভাবে যে আমি হেব্বি চালাক। সব হিসাব আগে থেকে হইয়াছে, সব হিসাব। ও খুঁড়ো, আমরা এখানে কাজ করছি তো। কাজ, অকাজ না কুকাজ? এই দাঁড়াও। হ্যাঁ কলুল্লা, আমি দেখছি দেখছি। খুড়ো, চলো তোমার সাথে একটু গল্প করে আসি, চলো। হ্যাঁ পিঙ্কি, হ্যাঁ, এদিকে আয়। মোহিনীকে ডেকে নিয়ে যা। মোহিনীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে না। কোথায় গেল মেয়েটা? দেখ খুঁজে। ওই দেখো। ওর বাবা। আরে যা। যাচ্ছি তো। কি দেবো ভাবেন? ও পলাশদা, পলাশদা কোথায় গেলে গো? কি রে, মোহিনীকে পেয়েছিস? না গো, চলো ওদিকটা দেখি। তাহলে খুড়ো, আমি আসি, কাজ করি গিয়ে। পলাশ, এদিকে আয় তো। কিরে, এত ছোটাছুটি কিসের বলতো? মোহিনীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? যেসব ঘরের দরজাগুলো বন্ধ আছে, বিশেষ করে পুরনো যেসব সিঁড়িগুলো আছে, সেখানে সবাই মিলে খোঁজো তো। বাসুদা, এটা কি গো? এটা এটা হলো লাইট মিটার, বুঝলে? ধরো শুটিংয়ের সময় অনেক সময় কি হয়, নায়িকাদের মুখে আলো না বেশি পরিমাণে পড়ে যায়, তাই তো? তখন এই মিটারটা দিয়ে মেপে ঠিক করা হয়, বুঝলে? কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, সিঁড়ির দিকে একটা গোঙানির শব্দ শোনা যাচ্ছে। এই চলো তো দেখি ওদিকে কি হলো। বাসুদা, বাসুদা, এই যে এদিকে, এদিকে। দাঁড়া, আস্তে আস্তে কথা বলিস না। বাসুদা, কিসের শব্দ গো? আমিও তো বুঝতে পারছি না, দাঁড়া। সত্যি তো আওয়াজটা এদিক থেকেই আসছে। এটা কি? আরে এটা সিয়ার মারবে। আমি জীবনে এত ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো হারামি ছেলে আমি লাইফে একটাও দেখিনি। তুমি দিনের পর দিন আমাদের দুই বান্ধবীর সাথে শুধু প্রেমের নাটক করে গেলে। তোমার মতো ছেলের মুখ দেখাও পাপ।
দোয়েল, তুই নিজের খেয়াল রাখিস। দোয়েল, দোয়েল, প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে ভালোবাসি দোয়েল, মন থেকে। যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আজকে এই মুহূর্তে এখানে আমাকে বিয়ে করতে হবে, কারণ আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আর তুমি যেটা বলছো সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ কারণ ভ্রূণ হত্যা মহাপাপ। তুমি চিন্তা করো না সোনা, আমার একটা জানাশোনা ডাক্তার আছে, তুমি ওখানে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি খালি একবার আমার সঙ্গে ডক্টরের কাছে চলো। বলছি তো না, আমি কোনোভাবেই বেবি নষ্ট করব না, কারণ ভ্রূণ হত্যা মহাপাপ। তোর মতো মেয়েকে হত্যা করা মহাপুণ্যের কাজ। শালা ছেনাল পেটে বাচ্চা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আজকেই তোকে শেষ করে ফেলে দেবো। কি করছো? শান্ত হ, শান্ত হ। তুই ঠিক আছিস তো? শান্ত হও। একদম শান্ত, একদম শান্ত। আস্তে আস্তে ওঠো, ওঠো। তুমি ঠিক আছো? ঠিক আছো? হ্যাঁ, ওকে নিয়ে যা। আস্তে আস্তে যা, যা। ওকে ঠিকঠাক নিয়ে যা। আমি সকাল থেকে দেখে যাচ্ছি একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। এই বাড়ির মালিক কে আছে? ডাকতো। বাসুদা, আমি ডেকে আনছি। বাসুদা, লাইট মিটার দেখছো কেন? আরে পাগল, ওটা লাইট মিটার নয়, ওটা ঘোস্ট মিটার, বুঝলি? ও, তোদের তো একটা কথা বলাই হয়নি। বাসু হচ্ছে একজন দক্ষ ক্যামেরাম্যানের সাথে একজন প্যারানর্মাল গবেষক, বুঝলি? আর এই লাইট মিটারটা দিয়ে কি হয় জানিস? এটা দিয়ে হয়, ধর এখানে কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে, ধর এই ভূত প্রেত বিভিন্ন ধরনের, সেই এনার্জিকে কালেক্ট করা। বাসু হচ্ছে তারই গবেষক। কিরে বাসু, ঠিক তো? একদমই ঠিক কল্লোলদা। আমাদের দেখেছেন? কে? ও হ্যাঁ। আচ্ছা, বাইরে থেকে কতগুলো মানুষ আপনাদের এখানে কাজ করতে এসেছে, তাদের সকাল থেকে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, অথচ আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। না মানে আমরা তো কিছুই জানি না, আর এই ব্যাপারে আমরা কি বা করতে পারি বলুন? আপনারা সব জানেন। এই বাড়িতে ঘটে যাওয়া সমস্ত বিষাক্ত ঘটনাগুলো আপনারা বলবেন নাকি আমি বলবো? আপনি কিন্তু না জেনে শুনে আমাদেরকে অপমান করছেন। আমি সবকিছু জেনেই আপনাদেরকে বলছি। সত্যগোপাল বাবু কে ছিলেন? আমার দাদা ছিলেন, স্ট্রোকে মারা গেছেন। উনি মারা যাননি, আমি সব জেনে গেছি। আপনারা যাকে পাগল ভাবেন, এখানে ওখানে ঘুরে বেড়ায়, খুড়ো বলে সবাই ডাকে, সে কিন্তু পাগল নয়। আপনারা তাকে বেকার দোষ দিচ্ছেন, বেকার।
জয় মা, জয় মা। জয় মা। আচ্ছা খুড়ো, তোমার মধ্যে এত রাগ কিসের? রাগ, রাগ, রাগ হইব না কেন? চোখের সামনে যা দেখছি সেগুলো মনে পড়লে বুকের ভেতরটা জ্বল্লা পইরা খাক হইয়া যায়। এই গ্রামের আমি পঞ্চায়েত প্রধান ছিলাম, ডবল ম্যাট্রিক। তা তোমার এরকম অবস্থা হলো কি করে খুড়ো? অবস্থা অবস্থা যার নাই কোনো ব্যবস্থা। মারতে চাইছিল, মারতে পারলো কই? কই মারতে পারলো? মানে কি হয়েছিল ব্যাপারটা খুড়ো? ওই যে যেই বাড়িতে তোমরা শুটিং করতে আসো, ওই বাড়ির বউ রমলা আর নেতা কটকটি। কি করেছিল ওরা দুজনে মিলে? দুজনা না, তিনজনা মিলা ওই নিত্য গোপাল আর তার পোলা প্ল্যানটা দিছিল ওই কটকটি, আর কাজটা করছিল ওরা দুজনা। কি করেছিল ওরা? আমি আর সত্য এই গ্রামটারে ভীষণ ভীষণ ভালোবাসতাম। আমাকে অনেক অনেক টাকা ছিল, সারা গ্রামটা সোনা দিয়া মোড়াইন দিতাম। বেশ, তাহলে সেসব টাকা গেল কোথায় খুড়ো? ওই যে মাইরা খাইয়া নিছে সব টাকা। সত্য কাউরে ছাড়বে না, কাউরে না। সত্য আবার ফিরে আইবই। আবার এই গ্রামে সবাই বুক বইরা শ্বাস নিব। গ্রামে নাচ হইব, গান হইব, বাউল হইব। সকলে আগের মতন আবার আনন্দে মাইতা উঠব। আমি এই দিনটার বড্ড স্বপ্ন দেখি গো বাবু। এই দিনটা না এলে আমার মরণ নাই, আমার মরণ নাই। পাগল ছাগল মানুষ গ্রামে কি বললো সেসব শুনে আপনি আমাদের দোষ দিচ্ছেন কেন? কি সত্যি কি মিথ্যা যার সাথে ঘটেছিল সেই বলবে আপনাকে। পলাশ, একটা চেয়ার দাও তো আমাকে। কি চেয়ার নিয়ে কি হবে? কি হ্যাঁ,
আর কি। সত্যবাবু, সত্যবাবু, আপনি যেখানেই থাকেন আমাকে একটু আপনার অস্তিত্বের খবর জানান। সত্যবাবু, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? আমি আপনার সাথে কথা বলতে চাই সত্যবাবু। আপনার যা যা বক্তব্য আছে সত্যবাবু আপনি বলতে পারেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন সত্যবাবু? সত্যবাবু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন সত্যবাবু? আমি আপনার সাথে কথা বলতে চাই সত্যবাবু। আপনার যা বক্তব্য আছে আপনি বলতে পারেন। এনার্জি মানে আত্মারা আমাদের মতো পরিষ্কার ভাষায় ওরা কথা বলতে পারে না। ওরা ওদের ভাষায় ওদের মতো করে প্রকাশ করে। এই কথাটার মানে হলো সত্যবাবুর সাথে দীর্ঘদিন চরম অত্যাচার করা হয়েছে। তুমি তো সুন্দর বুঝে গেলে ওনার কথাগুলো। এই ভাষাটা বোঝার জন্য দীর্ঘদিন সাধনা করতে হয়, পড়াশোনা করতে হয়। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন সত্যবাবু? সত্যবাবু, আজকে আপনার নির্দোষ প্রমাণ করার দিন সত্যবাবু। রমলা দেবী, আপনি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিজের ভাসুরকে মেরে ফেললেন। যত সব ভুজরুগি। ভয় পাস না, সবাই তো আছে। সত্যগোপাল বাবু বলছেন সব দোষ হ্যাঁ নিত্যগোপাল বাবুর। ও আমার নিজের ভাই। ওকে আমি সব কিছু বলেছিলাম। ও আমার কথা বিশ্বাস না করে ওর বউ আর কটকটি সঙ্গ দিল। অনেক নাটক হয়েছে, আর এখানে কোনো নাটক চলবে না। চুপ, একদম চুপ। সত্যবাবু, আপনি যে এখানেই আছেন এটা এরা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। সত্যবাবু প্লিজ, সত্যবাবু প্লিজ, আপনি যদি একটা শ্যাডো দেন প্লিজ সত্যবাবু, নিজের একটা শ্যাডো দিন সত্যবাবু, প্লিজ সত্যবাবু। আজকে আপনার নির্দোষ প্রমাণ করার দিন। প্লিজ সত্যবাবু, আপনি একটা শ্যাডো দিন সত্যবাবু। তাছাড়া আমাদের নিজেদেরও একটা ডকুমেন্টস লাগবে সত্যবাবু। সত্যবাবু, দয়া করে আপনি নিজের একটা শ্যাডো দেন সত্যবাবু। আর তাছাড়াও এখানকার মানুষ বুঝতে পারবে সত্যি সত্যি আপনি আছেন। সত্যবাবু নিজের শ্যাডো দেবে বলছেন, তোমরা ওখান থেকে সরে যাও।
তোমরা ওখান থেকে সরে যাও। সত্যবাবু নিজের একটা শ্যাডো দেবেন। সরে যাও তোমরা ওখান থেকে। এরকম এরকম আবার হয় নাকি? চুপ, তুমি একদম চুপ, একদম চুপ। এই তোমার জন্য সব হয়েছে। বাবু, 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 এই যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করুন বাবু, এই যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করুন। আমি আমি সত্য স্বীকার করছি। বাসু বাবু, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। সব সব সত্যিটা আমি স্বীকার করছি। সত্যবাবু, আপনার ভাই ক্ষমা চাইছে। আপনি কি চান বলুন। সত্যবাবু প্রতিশোধ চাইছে। কোনোভাবে ওনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় না? ওনার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত উনি এখান থেকে যাবেন না। দীর্ঘ বছর ধরে আমরা এই যন্ত্রণায় ভুগছি। আমাদেরকে আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে উদ্ধার করুন। আপনারা চরম পাপী। সম্পত্তির লোভে, ক্ষমতার লোভে নিজের দাদাকে আপনারা নিজের হাতে খুন করেছেন। ছি! আমি কিচ্ছু করতে পারবো না। এই সবাই মালপত্র গোছাও। ভোর হয়ে আসলো, আমরা এখান থেকে সবাই বেরিয়ে যাব। সবাই এই বাড়িতে আর এক মুহূর্ত না, এক মুহূর্ত না। যান, আমাদেরকে উদ্ধার করে দিয়ে যান, আমাদেরকে উদ্ধার করে দিয়ে যান, আমাদেরকে। দিনের পর দিন আমরা গ্রামের মানুষেরা অনেক যন্ত্রণা ভোগ করেছি। আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, বাঁচান আমাদেরকে। আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আজকে অমাবস্যার রাত, আমি ওনাকে আরো বেশি করে শক্তি দিয়ে যাব, ক্ষমতা দিয়ে যাব, যাতে আপনাদেরকেও উচিত শিক্ষা দিয়ে যেতে পারে। না, 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 না। কল্লোলদা, সবাইকে নিয়ে বেরিয়ে চলো। ভোর হয়ে এসছে। চল তবে, এই চলো সবাই। আমি আগেই সব গুছিয়ে রেখেছিলাম। চল চল চলো, এই চলো সবাই। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আপনারা চলো যাবেন চলো, না। তাড়াতাড়ি চলো। আপনারা যাবেন না, আমাকে বিপদে ফেলে যাবেন না, ফেলে যাবেন না, আমাকে বিপদে ফেলে যাবেন না, আমাদেরকে উদ্ধার করুন, বিপদে ফেলে যাবেন না। আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান, আপনারা যাবেন বাঁচাও, না, বাঁচাও, আপনারা যাবেন না, বাঁচাও, 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 আমাকে বাঁচাও। বাপের ছাড়ে না, তোর টাকা এসে গেছে।
कैसे गच्छे मरबी सियोर मरबी ও সত্য মুক্তি পেলি রে এই গ্রামে আবার মেলা হবে, গান হবে, বাউল হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধিস দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধিস দালান ঘর।